আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে গণিত পেজে। তোমাদের সাথে আছি আমি সালমা আক্তার রুমি, সহকারী শিক্ষক, আমানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, 14 গ্রাম, কুমিল্লা। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় বন্ধুরা, আমার দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য আমি আজকে একটি মজার পাঠ নিয়ে হাজির হয়েছি। তোমরা তো সবাই তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বই, খাতা, কলম এবং পেন্সিল নিয়ে চটজলদি বসে পড়ো আমার সামনে। তোমরা প্রস্তুত হতে থাকো, ততক্ষণে ম্যাম তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা শিক্ষার্থী বন্ধুরা? দেখতে পাচ্ছ? সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সবাই খেয়াল করো যে আমার হাতে একটি বিশাল জিনিস। এটা নিশ্চয়ই তোমরা সবাই চিনো, তাই না? সবাই এই জিনিসটার সাথে পরিচিত এবং এটা আমাদের অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি জিনিস, তাই না বন্ধুরা? যেটা না হলে আমাদের একদমই চলেই না, তাই না? কোনো কাজ, কোনো কিছু যথাসময়ে করতে হলে কি দরকার? আমাদের সময় দেখতে হয়, তাই না? আর এই জন্য এই ঘড়ির প্রয়োজন অনস্বীকার্য। সবার ঘরে নিশ্চয়ই ঘড়ি আছে, আর আমরা এই ঘড়ি দেখে সময় অনুযায়ী আমাদের স্কুলে যাই, আমাদের প্রয়োজনীয় কাজ শেষ করি, তাই না বন্ধুরা? দেখো তো বন্ধুরা, এই যে এত বিশাল এত বড় একটা ঘড়ি তোমাদের দেখার সুবিধার জন্য আমি নিয়ে এসেছি। এখানে কয়টি কাঁটা দেখা যাচ্ছে বন্ধুরা? খেয়াল করো, 1 2 3। এখানে একটি ঘড়িতে 3টি কাঁটা। এখানে এই যে ছোট কাঁটাটি, সেটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর এরপরে আর একটু মাঝারি সাইজের যে কাঁটা, সেটা হচ্ছে মিনিটের, আর সবচেয়ে লম্বা যে কাঁটাটা, সেটা হচ্ছে সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে সময়। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি? সময়। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 86 পৃষ্ঠায় চলে যাও। চটজলদি 86 পৃষ্ঠা খুলে ফেলো। ম্যাম তোমাদেরকে একটি ঘড়ি দেখিয়েছিলাম, বাস্তবে একটি ঘড়ি, দেয়াল ঘড়ি, তাই না? এখানে একটি ঘড়ির ছবি দেয়া আছে। খেয়াল করো, এই যে এই ঘড়িতে আমি বলেছিলাম কি যে একটা ঘড়িতে 3টা কাঁটা থাকে, তাই না? ছোট কাঁটাটাকে আমরা কি বলে থাকি বন্ধুরা? ছোট কাঁটাটাকে আমরা বলে থাকি ঘন্টার কাঁটা। সেটা দেখে আমরা ঘন্টা নির্ণয় করি। এরপরের যে ছোট কাঁটাটি, সেটা হচ্ছে মিনিটের কাঁটা। এর পরেরটি সর্বশেষ যে সবচেয়ে লম্বা বড় যে কাঁটাটি, সেটা হচ্ছে কি সেকেন্ডের কাঁটা। এই যে দেখো, এখানে যে ঘড়িটি আছে সেখানে 3-এর ঘরে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটাটি ঠিক বরাবর 12-র ঘরে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? এই ঘড়িতে এখন কয়টা বাজে? এই ঘড়িতে 3টা বাজে। এই ঘড়িতে 3টা বাজে, তাই না বন্ধুরা? আর এই যে সংখ্যাগুলো দেখছো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12, 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলো ঘন্টা নির্দেশ করে। 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলো ঘন্টা নির্দেশ করে। তাহলে আমরা কয়টি কাঁটা দেখতে পেলাম? ঘন্টা, সেকেন্ড, মিনিট, 3টা কাঁটা দেখতে পেলাম ঘড়িতে, তাই না বন্ধুরা? আর 1 থেকে যে 12 সংখ্যাগুলো, এগুলো কি নির্দেশ করে? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, ঘন্টা নির্দেশ করে। আমাদেরকে মনে রাখতে হবে ছোট কাঁটাটি, একদম ছোট, সবচেয়ে ছোট যে কাঁটাটি, সেটি হচ্ছে ঘন্টার কাঁটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ঘড়িতে কয়টা বাজে বলো তো? এই ঘড়িতে তাহলে 3টা বাজে, তাই না? এই ঘড়িতে 3টা বাজে। আর এই যে 12 থেকে 1 পর্যন্ত আসতে কয়টা ঘর দেওয়া আছে? 5টা ঘর। প্রতিটা 12 থেকে 1 পর্যন্ত 5, 1 থেকে 2 পর্যন্ত 5, এভাবে করে প্রতি ঘরে আস্তে আস্তে 5 5 করে এগুচ্ছে। 5 10 15 20, এভাবে করে সেকেন্ডের কাঁটা এগুচ্ছে, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি দেখলাম? এখানে 60 পর্যন্ত আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে সময়ের একক কি? সেকেন্ড, মিনিট, ঘন্টা, তাই না? মিনিট, ঘন্টা, সবচেয়ে ছোট সেকেন্ড, এরপর মিনিট,
এরপর ঘন্টা। ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে চলো আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি, ঘড়ির ছবি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা একটা ঘড়ি আঁকার চেষ্টা করি। এই যে বইয়ের মতো করে গোল একটা ঘড়ি আঁকবো আমরা। প্রথমে কি দিলাম? গোল দিলাম। আমি জানি তোমরা আরো অনেক সুন্দর করে ঘড়ি আঁকতে পারবে, আঁকার চেষ্টা করবে বাড়িতে। ম্যাম শুধু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আমরা এই যে একটা ঘড়ি আঁকলাম, এটা একটা কি ঘড়ি, তাই না বন্ধুরা? এটা একটা ঘড়ি না বন্ধুরা, এটা একটা বৃত্ত। আমরা এই বৃত্তটাকে এখন ঘড়ি বানিয়ে নিব, তাই না? এই বৃত্তকে আমরা কি করব? ঘড়ি বানিয়ে নিব। প্রথমে কি শুরু হয়েছে এখান থেকে? কত দিয়ে শুরু? 12, তাই না বন্ধুরা? কত থেকে শুরু? 12। এরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কত পর্যন্ত আসলো বন্ধুরা? 12 পর্যন্ত। প্রতিটা ঘরে 1 ঘন্টা নির্দেশ করে। আর এর ফাঁকে প্রতিটা 12 থেকে 1 পর্যন্ত আসতে 5 3 4 5 1 2 3 4 5। এভাবে কত পর্যন্ত আসবে বলো তো বন্ধুরা? 60 থেকে শুরু হবে, এখানে এসে 60 হবে। 60 না? এখানে 5 10 15 20 25 30 35 40 45 50 55, তারপর কি 60, তাই না? 50 55, এখানে এসে 60। 5 10 15 20 25 30 35 35 40 45 50 55, এখানে এসে 60। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম? যে এই এখানে কি হবে? 3টা কাটা। এই যে মাঝখানে এখান থেকে নির্দেশ করে, এটা ঘন্টা, এটা সবচেয়ে ছোট কাটা, এটা ঘন্টা। এটা 3 বরাবর আছে, তাই না? 3। আর আরেকটু ছোট যেটা, সেটা হচ্ছে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, একদম সবচেয়ে লম্বা যেটা, এটা একটু ছোট আর এটা সবচেয়ে লম্বা। দেখো, এটা সেকেন্ডের কাটা। সেকেন্ডের কাটাটা সবচেয়ে লম্বা, মিনিটেরটা ঘন্টার চেয়ে আরেকটু বড়। তাহলে এই ঘড়িতে এখন কয়টা বাজে? 3টা বাজে, কারণ ঘন্টার কাটাটা এখানে 3-এ দেওয়া আছে, তাই না বন্ধুরা? ঘন্টার কাটাটা কোথায় দেওয়া আছে? 3-এ দেওয়া আছে। তোমরা খেয়াল করো বন্ধুরা, এরপরে কিছু ছবি দেওয়া আছে। দেখো এখানে, দেখো এরপরে কিছু ছবি দেওয়া আছে। এখানে ঘন্টার কাটা কোথায়? 5-এর ঘরে। আর মিনিটের কাটাটা, সেকেন্ডের কাটাটা বরাবর 12-তে আছে। তাহলে এখানে কয়টা বাজে? 5টা বাজে। কয়টা বাজে? 5টা। খেয়াল করো বন্ধুরা, এখানে ঘন্টার কাটা কততে দেওয়া আছে? 9। কততে বন্ধুরা? 9-এ দেওয়া আছে, তাই না? 9। আর মিনিটের কাটা 12 বরাবর। তাহলে কয়টা বাজে এখানে বলো তো বন্ধুরা? কয়টা বাজে? ধন্যবাদ, ঠিক বলেছো তোমরা। তাহলে 9টা বাজে। এরপর যখন 6 বরাবর, দেখো তাহলে 6টা, আবার 8 বরাবর 8টা। তাহলে আমরা কি বুঝলাম? যে ঘন্টার কাঁটাটা বরাবর যেই ঘরে থাকবে এবং মিনিট আর সেকেন্ডের কাঁটা যদি 12-তে থাকে, তাহলে তখন ঠিক 8-এর ঘরে থাকে 8। আমি দেখো এই যে এই দুটো কাঁটা একসাথে একই বরাবর আছে, আর ঘন্টার কাঁটাটা আমি এখানে 6 দিলাম। 6 বরাবর আছে। তাহলে কয়টা বাজবে? এখানে কয়টা বলো? 6টা, 6। এখানে যদি আমি এটা মুছে 10-এর ঘরে দেই, এই যে ঘন্টার কাঁটাটা 10-এ দিলাম, তাহলে এখানে কয়টা বাজবে বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে বাজবে 10টা। 10-এর ঘরে যখন, তাহলে বাজবে 10টা। এভাবে আমরা সময় নির্ধারণ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে খেয়াল করো, আমি বললাম যে সিফাত বিকেল 3টা থেকে 2 ঘন্টা, বিকেল 3টা, এই যে বিকেল 3টা, বিকেল 3টা থেকে সে বিকেল 3টা, এই যে বিকেল 3টা, বিকেল 3টা থেকে সে 2 ঘন্টা বাড়িতে কাজ করে।
ঠিক আছে, 2 ঘন্টা বাড়িতে কাজ করে। বিকাল 3টা থেকে এই 1 ঘন্টা, এ 2 ঘন্টা, তাহলে এই 2 ঘন্টা বাড়িতে কাজ করে। তাহলে এবং সন্ধ্যা 6টা থেকে, এবং এই যে সন্ধ্যা 6টা, এই 6টা থেকে 9টা পর্যন্ত সে তার বাবাকে সাহায্য করে। তাহলে দেখো বন্ধুরা, 6টা থেকে এই যে 9টা পর্যন্ত তার বাবাকে সে সাহায্য করে। 6টা থেকে 9টা পর্যন্ত সে তার বাবাকে সাহায্য করে। তাহলে সে কোন সময় বাড়িটা শেষ করে আর সে কত ঘন্টা তার বাবাকে সাহায্য করে? তাহলে আমরা ঘড়িতে দেখি কোন সময় বাড়িটা শেষ করে। সে 3টা থেকে 2 ঘন্টা কাজ করে, 1 ঘন্টা 2 ঘন্টা। তাহলে বরাবর কয়টার ঘরে এসে শেষ হলো? দেখো 5টা। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। সিফাত কয়টায় বাড়ির কাজ শেষ, কয় ঘন্টা বাড়ির কাজ করে বলো তো? 2 ঘন্টা। তাহলে কয়টায় তার বাড়ির কাজ শেষ হয়? 5টায়। তাহলে তার বাড়ির কাজ শেষ হয় বিকাল 5টায়, তাই না বন্ধুরা? হ্যাঁ। এরপর দেখো সে 6টা থেকে 9টা পর্যন্ত তার বাবার সাথে কি করে? বাবাকে সাহায্য করে, বাবার সাথে যে কোনো কাজ করে। তাহলে সে কত ঘন্টা তার বাবাকে সাহায্য করলো? আমরা গুনি, 1 ঘন্টা না, প্রতিটা ঘর 1 ঘন্টা বোঝায়। তাহলে 1 2 3, 6টা থেকে 9টা পর্যন্ত কয় ঘন্টা হলো বন্ধুরা? ঠিক বলেছো, 3 ঘন্টা। তাহলে আমরা ক্ষয়ের উত্তর পেয়ে গেলাম। ক্ষয়ের উত্তর কি পেয়ে গেলাম? সে তার বাবাকে কয় ঘন্টা সাহায্য করে? সে তার বাবাকে 3 ঘন্টা সাহায্য করে, তাই না বন্ধুরা? বুঝতে পেরেছি আমরা? আমরা ঘড়িতে দেখেছি 6টা থেকে 9টা, ঘরগুলো 1 2 3। তাহলে সে 3 ঘন্টা তার বাবাকে সাহায্য করে। আর এখানে সে 3টা থেকে 5টা পর্যন্ত বাড়ির কাজ করে। তাহলে সে কয় ঘন্টা বাড়ির কাজ করে? গুণা 3 থেকে 4 পর্যন্ত 1, 4 থেকে 5 পর্যন্ত 1। তাহলে মোট সে 2 ঘন্টা বাড়ির কাজ করে। ধন্যবাদ বন্ধুরা। তাহলে আমরা নিশ্চয়ই এখন সময়ের পার্থক্য, সময়ের সাথে সম্পর্ক, এগুলো সময়ের সাথে এককের সম্পর্কগুলো জানবো। আমরা জানি যে দেখেছি যে এখানে 60, তাই না? তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট। সবচেয়ে ছোট হচ্ছে সেকেন্ড। 60 সেকেন্ড সমান 1 মিনিট, আর 60 মিনিটে গিয়ে 1 ঘন্টা, আর 1 ঘন্টায় 24 ঘন্টা হবে একদিন। এরকম 24 ঘন্টা মিলে হবে পুরোটা দিন। আর 7 দিনে হবে 1 সপ্তাহ। 7 দিন মিলে হবে 1 সপ্তাহ, তাই না বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এর পর্যন্তই। আমরা ক্লাসের একদম শেষে চলে এসেছি। শেষ পর্যন্ত আমাদের কাজ কি থাকে? হ্যাঁ, বাড়ির কাজ। তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজ বুঝে নাও। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে 87 পৃষ্ঠাতে যাও। 87 পৃষ্ঠার 2 নং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের 87 পৃষ্ঠাতে যাও, পাঠ্য বই খুলে 87 পৃষ্ঠাতে চলে যাও। 87 পৃষ্ঠার 2 নং অঙ্কটি, 2 নং, 87 পৃষ্ঠার 2 নং অঙ্কটি তোমরা করে রাখবে। 2 নং এ কি আছে? একদিন রেজা সকাল 8টায় তার বাবার সাথে বাড়ি থেকে বের হয় এবং বিকাল 3টায় বাড়িতে ফিরে আসে। সে কত ঘন্টা বাড়ির বাইরে ছিল? তোমরা একটা ঘড়ি এঁকে তারপর সমস্যাটির সমাধান করবে। এবং দেখো তোমাদের পাঠ্য বইয়ে ছবিতে ঘড়ি সহ দেওয়া আছে। তোমরা গুনে নিজেরা ঘড়ি এঁকে তারপর সমস্যাটি সমাধান করবে। আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা পারবে। প্রয়োজনে বড়দের সহযোগিতা নিবে। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।